15 আগস্ট 1947 ইস্পিতে আমাদের দেশ স্বাধীনতা হয়, কিন্তু মেয়েরা কি এখনো পর্যন্ত স্বাধীন হয়েছে? যে দেশে মেয়েরাই স্বাধীন হয়নি সে দেশ আবার স্বাধীনতা কিসের? এমনই একটা দুর্ঘটনার খবর সোশ্যাল মিডিয়া এন্ড আমাদের পুরো ভারতবর্ষে ঝড় তুলে দিয়েছে। সেই খবরটাই আপনাদের কাছে নিয়ে এসেছি। ছোট থেকে তার ইচ্ছা ডাক্তার হওয়ার, আর ডাক্তার হওয়ার পর সে মানুষজনদের সেবা করা এবং তার মা বাবার নাম রোশন করা। আর সেটাই সে ছোট থেকে পড়ালেখা করার পর তার মা বাবা তাকে ডক্টর হওয়ার, আর ডক্টর হওয়ার পর সে চাকরি পাওয়ার পর যার মানুষদের সেবা করতে করতে 36 হাওয়ার্স কাজ করার পর সে রেস্ট নিতে যায় একটা রুমের মধ্যে। আর তার সাথে এই ঘটনাটা ঘটে যায়। প্রতিদিন তো সে মৃত্যুর সাথে লড়াই করে, কিন্তু সে নিজের মৃত্যুর সাথে নয়, হাজার হাজার মানুষের মৃত্যুর সাথে লড়াই করে, কিন্তু সেই দিনটা ছিল তার মৃত্যুর সাথে লড়াই। ঘটনাটা হচ্ছে 9 আগস্ট 2024 রাত 3টে থেকে। যে সময় কলকাতাবাসী ঘুমোয় সে সময় সে নিজের মৃত্যুর সাথে লড়াই করছিল। সে হাজার হাজার মানুষজনকে বাঁচায়, কিন্তু তাকে বাঁচানোর জন্য সে সময়টি কেউ ছিল না। মেয়েটি মারা যাওয়ার পর তার মা বাবাকে সকালবেলায় ফোন করা হয়। তার বাবাকে বলা হয়, আপনি কি লেডি ডাক্তারের বাবা? তিনি বলেন যে হ্যাঁ, আমি তার বাবা। তারপর তাকে বলা হয় যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মেয়েটা যখন মারা যায় তার বডির উপরে প্রচুর ভাবে আঁচড়, কামড়ের দাগ এবং রক্ত ঝরঝর করে পড়ছিল। আর সেই অবস্থায় দেখে তারা কিভাবে বলল যে এটা আত্মহত্যা? তার মা বাবা আসার পর তাকে 3 ঘন্টা তার মেয়েকে দেখতে দেওয়া হয়নি। 3 ঘন্টা পর যখন তারা দেখে জিনিসটা বুঝে, তারপরে বুঝতে পারে যে এটা কোনো আত্মহত্যা নয়, এটা রেপ অ্যান্ড মার্ডার কেস। তাকে প্রচুরভাবে আঘাত দিয়ে রেপ করা এবং মার্ডার করা হয়। আর এই কেসটি হসপিটালের যে লোকজনরা আছে, পুলিশ এবং আমাদের যে মন্ত্রী নেতা আছে, তারা সবাই মিলে এটাকে নিচে চেপে রাখার চেষ্টা করছিল। কেন চেপে রাখার চেষ্টা করছিল, আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের একটাই রিকোয়েস্ট, আজকে আমি আপনাদেরকে কোনো ভিডিওতে লাইক বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না। আপনাদেরকে আজকে আমি এটাই বলবো, একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করুন। আর একটাই জিনিস কমেন্টে ঝড় তুলে দেন যে জাস্ট উই ওয়ান্ট জাস্টিস, আমাদের জাস্টিস চাই। আর যে দোষী আছে, দোষী যে, তাকে যেন ফাঁসি দেওয়া হয়। আর ফাঁসি দেওয়ার আগে তাকে যেভাবে মেয়েটিকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মারা হয়েছে এবং রেপ করা হয়েছে, মার্ডার করা হয়েছে, সেভাবে তাকেও যেন আঘাত দিয়ে রোদের মাঝে ভিডিও করে অনেক সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হোক। আর তাকেও সেভাবে কষ্ট দেওয়া হোক। কষ্ট দেওয়ার পর তাকে যেন ফাঁসিতে দেওয়া হয়। তাহলে পরের বারে এরমভাবে ঘটনা আর কখনো ঘটার আগে মানুষজন ভাববে আর এরম ঘটনা কেউ ঘটাবে না। আমাদের দেশের নেতাদের, মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীদের একটা রিকোয়েস্ট আছে যে তারা একটা কড়াভাবে কানুন তৈরি করুক, যেটা থেকে আমাদের মেয়েরা, যেমন মেয়ে, বউ, মা যারা আছে সবাই যেন সুরক্ষিত থাকুক। আমরা মেয়েরা কি কখনো বাইরে বেরোতে পারবো না? এরমভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কোনোই মা বাবা তার মেয়েদিকে চাকরি করতে বা বাইরে বেরোতে দেবে না। এভাবে যদি অত্যাচার হতে থাকে তাহলে আমরা কি করে থাকবো এভাবে? তো আমাদের দেশের নেতাদেরকে একটু বোঝা দরকার, মন্ত্রীদেরকে বোঝা দরকার, একটা কিছু কানুন বার করা দরকার। আর আপনারা কমেন্টে ঝড় তুলে দিন যাতে এরমভাবে কেস আর ঘটনা কখনো আমাদেরকে যেন দেখতে না হয়।